আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে তৃণমূল পর্যায়ে এখন অনেকটা ভোটের আবহ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রথম ধাপে খুলনা বিভাগের খুলনা জেলা বাদে বাকি ৯ জেলার ১৮টি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ হবে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৮৪ জন। দলগতভাবে একক প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাওয়া ৮৪ জনের মধ্যে ৬২ জনই আওয়ামী লীগ নেতা বা দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এদিকে দলীয় সিদ্ধান্ত না থাকলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রার্থী হয়েছেন একজন বিএনপি নেতা। এছাড়া যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া ও বাগেরহাটের কয়েকটি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতের প্রার্থীরা। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে জয়ের প্রত্যাশা সবার। যে জনপ্রতিনিধি যাচাই করে যে নির্বাচিত হবে জনগণের ভোটে, সে নির্বাচন হয়ে আসুক, আমরা তাকে ওয়েলকাম জানাবো। নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার যে ডিজিটাল বাংলাদেশ, এর লক্ষ্যেই আমরা কাজ করে যাব। প্রকৃত জনমত এখানে আসবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে বিএনপি প্রার্থী বলছেন স্থানীয়দের চাপেই হয়েছেন প্রার্থী, প্রয়োজনে করবেন প্রত্যাহার। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও একই সুর জামায়াত নেতাদেরও। শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ৮ জন প্রার্থী এবং আমি বিএনপির একমাত্র প্রার্থী। মানুষের চাওয়া পাওয়ার জায়গা থেকে আমি নির্বাচনে প্রার্থী হিসাবে আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ। অন্য কোনো প্রার্থী না থাকায় বাগেরহাট সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন জেলা যুবলীগের সভাপতি সর্দার নাসির উদ্দিন। তানজিম আহমেদ, সময় সংবাদ।